আসসালামু আলাইকুম। আজকে খুব দুর্দান্ত একটা অ্যাপ নিয়ে চলে এসেছি। এই অ্যাপটা রমাদান মাসে আমাদের সকলের খুব প্রয়োজন হবে। এই অ্যাপটার মধ্যে আমরা কি পাবো? এই অ্যাপটা আমরা ক্যালেন্ডারের মতো করে ব্যবহার করতে পারবো, আমাদের সময়সূচি দেখতে পারবো, আরও শুনতে পারবো সম্পূর্ণ কোরআন তেলাওয়াত এবং দেখতে পারবো নামাজের দিকসমূহ। এছাড়াও প্রতিদিন আমরা বিভিন্ন হাদিসসমূহ এখান থেকে পেয়ে যাব। যাই হোক, আর কথা বলবো না, এখন আমরা এই অ্যাপটা দেখলেই আমরা বুঝতে পারবো এইটা আমাদের কেন প্রয়োজন হবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আপনারা সেহরি ও ইফতারের সময়সূচি পেয়ে যাবেন, যার কারণে পবিত্র রমজান মাসে এই অ্যাপটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। যাই হোক, এখন আমরা প্রথম থেকে এই অ্যাপটা দেখি আমরা কীভাবে ডাউনলোড করব এবং এই অ্যাপটার কার্যকারিতা, তাহলে আমরা এটার প্রয়োজনীয়তা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। এটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন মুসলিম ডে। মুসলিম ডে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে, এরকম আইকন থাকবে। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই অ্যাপটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরকম আরও অসংখ্য অ্যাপ রয়েছে, তবে এই অ্যাপটা আমার কাছে ভালো মনে হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো ডাউনলোড করার পর আপনারা এটা ওপেন করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি কোনো মাযহাব মেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে মাযহাব সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে যা আছে তাই রাখলাম। এরপরে পরামর্শ দিন, এটাতে একটা ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা তারিখ দেখতে পারবেন, দিন দেখতে পারবেন। এরপরে নিচে আপনারা সালাতের সময়সূচি দেখবেন, এখানে কোন সালাতের কোন সময়, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপরে নিচে যদি আপনারা স্ক্রল করে যান, নিচে আপনারা দেখতে পারবেন সালাতের নিষিদ্ধ সময়গুলো। এখানে কিন্তু এই সালাতের নিষিদ্ধ সময়গুলো দেওয়া রয়েছে। এরপরে আপনারা সর্বশেষ নিচে দেখতে পাবেন এখানে সেহরির সময় এবং ইফতারের সময়, এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। এরপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে ইফতারের সময় কতটুকু বাকি রয়েছে, সেখানে কিন্তু এখানে একটা ক্লক আকারে বা ঘড়ি আকারে কিন্তু এখানে শো করে, এটা আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে অ্যালার্ম দিয়েও সেট করে রাখতে পারবেন। জাস্ট অ্যালার্মে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারবেন সহজে। এখন তো আমরা হোম বাটন দেখলাম, এরপর যদি আমরা ক্যালেন্ডার দেখি, ক্যালেন্ডারে কিন্তু এখান থেকে আপনারা সময় দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু বাংলা মাসসহ ইংরেজি মাসসহ সব কিছু দেখাচ্ছে, এখানে সেরের সময় কিন্তু শো করছে। তো এর বিষয় এখানে কিন্তু যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা সম্পূর্ণ কোরআন অডিও আকারে শুনতে পারবেন। ডাউনলোড করার পরে এখানে অডিও আকারে শুনতে পারবেন। তো এরপরে যদি আপনারা এখানে দোয়াতে ক্লিক করেন, দোয়াতে ক্লিক করার পরে সালাতের বিভিন্ন দোয়া, যেটা আমাদের খুব দরকার হবে রমজান মাসে, যারা আমরা একটু কম জানি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা এই দোয়াগুলো পড়ে নিতে পারবেন। এখান থেকে যদি আমি একটা ক্লিক করে দেখতে পাবেন, এখানে বাংলা অর্থসহ আরবিতে দেওয়া রয়েছে। তারপরে এখানে আরও কিছু বিষয় রয়েছে। তারপর এখন যদি এখান থেকে আপনি মেনুতে যান, মেনুতে যাওয়ার পর আরও কিছু ভালো অপশন রয়েছে, যেমন এখান থেকে আপনারা কম্পাস দেখতে পারবেন, অর্থাৎ কিবলা কম্পাস দেখতে পাচ্ছেন। আমার কম্পাস কিন্তু কাজ করছে। আমি খুব দ্রুত কথা বলার চেষ্টা করছি একটু ভিডিওটা ছোট করার জন্য। তো এখান থেকে কিন্তু আমার দিক দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কোন দিকে পশ্চিম দিক অথবা অন্য কোনো দিক, সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই ফিচারটা কিন্তু আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন। তো এটা দেখলেন। এরপর এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তাসবিহ রয়েছে, আপনারা এখান থেকে তাসবিহ করতে পারবেন। এটাও কিন্তু রমাদান মাসে আমাদের খুব প্রয়োজন হবে। এখান থেকে আমরা তাসবিহ করতে পারবেন, আবার এখান থেকে রিসেট দিয়ে আবার করতে পারবেন প্রথম থেকে। তো এই হচ্ছে বিষয়। এখানে আরও কিছু বিষয় রয়েছে, আপনারা এগুলো দেখিয়ে নেবেন। মূল বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আরেকটা বিষয় দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে এরকম একটা উইজেট সেভ করে রেখেছি, এটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো এটা কিন্তু একটা ভালো বিষয়, এটা কিন্তু সবসময় আপনাদের সামনে থাকবে। এখান থেকেই আপনারা ক্যালেন্ডারের মতো তারিখ দেখতে পারবেন। এটা এখন আপনারা কীভাবে সেভ করবেন, এটা সেভ করার জন্য জাস্ট আপনারা ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এবং ফোনের হোম স্ক্রিনে প্রেস করে ধরে রাখবেন। দেওয়ার পরে দেখবেন এখানে কয়েকটা অপশন চলে আসবে আপনাদের ফোনে। এখান থেকে জাস্ট আপনারা উইজেটস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এটা আপনাদের ফোনে আলাদা রকম হতে পারে সিস্টেমটা, যাই হোক আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি যদি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে অ্যাপস উইথ মাল্টিপল উইজেটস, এইটাতে আমি একটা যদি ক্লিক করে দেই, এখানে আমরা দেখতে পাবো আমাদের যে অ্যাপটা রয়েছে, যে অ্যাপের ইন্টারফেসটা আমরা আনতে চাচ্ছি, এখানে দেখতে পাবো মুসলিম ডে। এটাতে আমরা যদি ক্লিক করে দিই, হোম বাটনে অ্যাড করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটা আমরা হোম বাটনে অ্যাড করে দিতে পারবো। আপনারাও এটা এইভাবে হোম বাটনে অ্যাড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই অ্যাপটা রমাদান মাসে আপনাদের খুব কাজে আসবে, এই জন্য আজকে এই ভিডিওটা করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।